হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শিক্ষা স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের ভৌত বিজ্ঞান ও পরিবেশের অন্তর্গত বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে আলোচনা করব। আগে জানব বায়ুমণ্ডল কি। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত বলয়াকারে বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের মূল উপাদান কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ওজোন, হাইড্রোজেন, জলীয় বাষ্প ও ধূলিকণা। আমি তোমাদের যেটা যেটা বলবো সেটা খাতায় নোট করবে। বায়ুমণ্ডলের মূল উপাদানগুলি এগুলো তোমরা খাতায় নোট করো। বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর 5.5 ইন্টু 10⁻15 টন। এবার আসি, উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো চলো প্রত্যেকটার আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ও 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাহলে ট্রপোস্ফিয়ারের কতটা পর্যন্ত বিস্তৃত? না, 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের প্রায় 75% ভর এই অঞ্চলে থাকে। এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল। উচ্চতার পরিবর্তনের উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। তাহলে এই স্তরে বায়ু সর্বদা গতিশীল, উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে এবং প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটে। এখানে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি, ঝড় বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই স্তরে কিন্তু ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি, ঝড় বৃষ্টি, বজ্রপাত এই প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে, তাই একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বলি। তো তোমরা এটা লিখবে যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়। এই অঞ্চল ভূপৃষ্ঠের উষ্ণতা ও জীবনচক্রের নিয়ন্ত্রণ করে। এই অঞ্চল কি ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। এখানে একটা প্রশ্ন পড়তে পারে যে কোন স্তর উষ্ণতা ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে। তোমরা লিখবে ট্রপোস্ফিয়ারকে। জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান, এখানে আমরা O2, CO2, N2 জলীয় বাষ্প পেয়ে থাকি। এই স্তরে উষ্ণতা বৃদ্ধিতে উচ্চতার বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয় কমে। প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতেই 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এই স্তরের উপরের দিকে উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। 12 কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে ট্রপোপোজ বলে। তাহলে ট্রপোপোজ কাকে বলে এটা তোমরা লিখবে যে অঞ্চলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগ
ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকেই ট্রপোপোজ বলে। এরপর আসি ট্র্যাটোস্ফিয়ার। এটি ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিমি পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকায় এবং জলীয় ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ, বৃষ্টি, ঝড় কিছু হয় না। তাহলে কোন স্তরে ঝড় বৃষ্টি কোনো কিছুই হয় না? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাই একে শান্ত মণ্ডলও বলে। তাহলে শান্ত মণ্ডল কাকে বলে? না, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। জেট প্লেনগুলি এই স্তর দিয়েই চলাচল করে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরে উষ্ণতা বাড়ে, কিন্তু চাপ কমে। উচ্চতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু কিন্তু চাপ কমে। উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। এখানে অক্সিজেন প্রায় না থাকায় শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এই অঞ্চলে ওজোন গ্যাস একটি স্তর আছে, যেখানে ভূপৃষ্ঠে সাপেক্ষে 16 কিলোমিটার উপর থেকে শুরু হয়ে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাহলে যে ওজোন গ্যাস আছে সেটা কতটা? 16 কিলোমিটার উপর থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ওজোন গ্যাসের স্তর থাকে। তাই একে স্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলা হয়। তাহলে কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলা হয়? না, ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডলে উপস্থিত মোট মোট ওজোন গ্যাসের শতকরায় প্রায় 90 ভাগই ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ওজোন যে গ্যাস, সেটা 90 ভাগই ট্র্যাটোস্ফিয়ারেই থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের স্থলে এই অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। তাকে ট্রপোপোজ বলে। কি বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগ স্থলে যে অঞ্চলে উষ্ণতা কোনো পরিবর্তন ঘটে না, তাকে ট্রপোপোজ বলে। এরপর আসি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটি 45 কিমি থেকে প্রায় 85 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে সামান্য পরিমাণ কি পাওয়া যায়? N2 পাওয়া যায়, O+, O2+, NO+, এইসব গ্যাস পাওয়া যায়। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। তাহলে শীতলতম অঞ্চল হলো মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ও চাপ উভয় কমে। উচ্চতা যত বাড়বে এই স্তরে, তো উষ্ণতা ও চাপ উভয় কমে। মেসোস্ফিয়ারের শেষ সীমানায় যে অঞ্চলের উচ্চতা বৃদ্ধিতে ও উষ্ণতা স্থির থাকে, তাকে মেসোপজ বলে। মেসোস্ফিয়ারের শেষ সীমানায় যে অঞ্চল উচ্চতা বৃদ্ধিতে এবং উষ্ণতা স্থির থাকে, যেমন -92 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে মেসোপজ বলে। এরপর আসি থার্মোস্ফিয়ার। না, এটি 85 কিমি থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলেই উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বেড়েই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তাইলে কোন স্তরের উষ্ণতা সবচেয়ে বেশি? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, থার্মোস্ফিয়ারের। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। থার্মোস্ফিয়ারে এই থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। এই অঞ্চলকে তাই আয়নোস্ফিয়ার বলে। তাহলে কোন স্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়? না, থার্মোস্ফিয়ারকে। কারণ এগুলো গ্যাসীয় অণুগুলো আয়নিত অবস্থায় থাকে। এই অঞ্চলে রেডিও তরঙ্গের প্রতিফলিত হয়েই ভূপৃষ্ঠে ফিরে আসে। রেডিও যে তরঙ্গগুলো, এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে।
এরপর আসি এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিমি অপেক্ষা বেশি উচ্চতর অঞ্চল। এটি প্রায় 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা বেশি। 1200 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা বেশি। এই অঞ্চলে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস পাওয়া যায়। তাহলে এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন অবস্থিত। এটা একটা চার্ট দেওয়া হয়েছে যে তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর স্ট্র্যাটোস্ফিয়ার 30 কিলোমিটার বিস্তৃত। এর মাঝে মাঝের অংশ স্ট্র্যাটোস্ফিয়ার আর টপোস্ফিয়ার মাঝের অংশ কি বলি না ট্রপোপজ, এটা হচ্ছে ট্রপোপজ। তার মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের অংশ কি স্ট্র্যাটোপোজ। আর থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝের অংশ কি বলা হয় মেসোপজ। এটা আমি তোমাদের একটা নোটে শর্ট আকারে দিয়েছি, এটা তোমরা একবার পড়বে। একটা দেওয়া আছে যে টপোস্ফিয়ার কত 0 থেকে 12 কিলোমিটার। এখানে উষ্ণতা হচ্ছে +15 থেকে -60। উচ্চতা বৃদ্ধিতে কমে, উচ্চতা যত বাড়বে তাপমাত্রা তত কমবে। কি কি গ্যাস পাওয়া যায়? N2O2, CO2, H2O, এইসব গ্যাস পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে 12 থেকে 45। এখানে উচ্চতা বৃদ্ধিতে বাড়ে, উষ্ণতা কিন্তু বাড়ে, এখানে আবার বেড়ে যায়। -60 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ে। এখানে N2O2, O3, O3 হচ্ছে এটা ওজোন গ্যাস। মেসোস্ফিয়ার এটা 35 থেকে 85 কিমি উচ্চতা। এখানে উচ্চতা বৃদ্ধিতে কমে, উষ্ণতা কমে 0 থেকে মাইনাস, এখানে আবার কমে যায়। কি গ্যাস পাওয়া যায়? N2O2, NO2। থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধিতে বাড়ে, এখানে আবার বেড়ে যায়, উষ্ণতা আবার বেড়ে যায় মাইনাস এত থেকে আবার 1200 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত বেড়ে যায়। এখানে O2+, O2, O+, NO+ এগুলা। এক্সোস্ফিয়ার 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উষ্ণতা হচ্ছে 1200 সেন্টিগ্রেড থেকে আরো বেশি। এখানে কি গ্যাস পাওয়া পাওয়া যায়? H2HE। এটা তোমরা একবার পড়বে এবং খাতাতে এটা নোট করে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।